আপনার অ্যাকাউন্টে কি ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে? অনেক জেলায় কিন্তু টাকা ক্রেডিট শুরু হয়ে গিয়েছে। আপনি যদি স্ট্যাটাস চেক না করেন তাহলে বুঝতেই পারবেন না টাকা এসেছে কিনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি লাইভ দেখাবো কিভাবে 2 মিনিটে নিজের মোবাইল থেকে স্ট্যাটাস চেক করবেন। বন্ধুরা স্বাগতম, আপনারা দেখছেন ইয়েস বাংলা টিভি, যেখানে প্রতিদিন সরকারি প্রকল্প, ভাতা, স্কিম ও বড় আপডেট সবার আগে জানানো হয়। আজকের ভিডিওতে থাকছে টাকা ঢুকছে কোন কোন জেলায়, কারা পাচ্ছেন না, নিজের স্ট্যাটাস চেক করার সহজ পদ্ধতি, টাকা না এলে কি করবেন। চলুন বন্ধুরা শুরু করি। সর্বশেষ আপডেট অনুযায়ী অনেক উপভোক্তার অ্যাকাউন্টে কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে, কিন্তু এখনও অনেকেই পাচ্ছেন না। তার কারণ হতে পারে কেওয়াইসি আপডেট না থাকা, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকা, নামের বানান ভুল, আধার লিঙ্ক না থাকা। এগুলো থাকলে টাকা আটকে যায়। কমেন্টে লিখুন আপনার টাকা ঢুকেছে নাকি এখনও আসেনি। এবার দেখুন কিভাবে স্ট্যাটাস চেক করবেন। গুগলে সার্চ করুন স্কিমের অফিসিয়ালি ওয়েবসাইট। স্টেপ নাম্বার 2, বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অপশনে ক্লিক করুন। স্টেপ নাম্বার 3, আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিন। স্টেপ নাম্বার 4, গেট ডাটা ক্লিক করুন। তারপরেই দেখবেন টাকা পাঠানো হয়েছে কিনা, কোন কিস্তি পেয়েছেন, পেমেন্ট পেন্ডিং কিনা। সবসময় অফিসিয়ালি সাইট থেকেই চেক করবেন, নকল সাইটে ভুল তথ্য দেয়। অনেকেরই টাকা আটকে আছে শুধু কেওয়াইসি না করার কারণে। যদি কেওয়াইসি না করেন তাহলে ভবিষ্যতেরও কিস্তি বন্ধ হয়ে যেতে পারে। তাই নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে দ্রুত কেওয়াইসি করুন। আমি সবসময় যাচাই করা তথ্যই দেই যাতে আপনারা নিরাপদ থাকেন। এই টাকা কৃষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ সাহায্য। অনেকেই এই টাকা দিয়ে বীজ কেনেন, সার কেনেন, চাষের খরচ চালান। তাই নিজের স্ট্যাটাস চেক করা খুবই জরুরি। যদি এই তথ্য কাজে লাগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন এমন আপডেট সবার আগে এখানে পাবেন। আর এই ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে তাদের টাকা এসেছে কি না। আমি আবার আসবো নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।